সামলাটা আগে থেকে কেটে আমি জল ঢালতে দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কেটে রেখে দিয়েছি। মিক্সির বাটিতে আগে থেকেই অল্প কিছু জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে বাটতে আমার সুবিধা হয়, তাহলে জিরেটা বাড়তে চায় না যদি না ভিজিয়ে রাখা হয়। এবার আমি এর মধ্যে রসুনগুলো সব দিয়ে দেবো, লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে 4 চামচের 1 চামচ সর্ষে অ্যাড করলাম। আমার বাটা কমপ্লিট। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দেব। আমার কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। 1 চামচ মতো তেল দিলে যথেষ্ট। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা জল দেবো। শুকনো লঙ্কাটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে নামিয়ে নেব। তারপরে এরপর আমি সর্ষে ফোড়ন দেবো। সর্ষেটা দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম 5 মিনিট ভাজা হয়ে গেছে, আর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি চিংড়িটা দিয়ে দেবো, দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম। ভালো করে ভেজে নেবো। চিংড়িটা একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে। 2 মিনিট মতন হয়ে যাবে। 2 মিনিট মতন ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে চিংড়িগুলো। এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। ভালো করে কষে নেবো। আর একটু তেল দিলাম, তেলটা মনে হচ্ছে দেখে কম। মশলাটা কষানো হয়ে মশলাটাকে দেখো একটু হালকা হালকা তেল বেড়েছে। এবার আমি সামলাগুলো দিয়ে দরজা দিয়েছি, মশলাটা ছেড়ে দেবো। এবার এর মধ্যে যতটা নুন লাগবে দিয়ে দেবো, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও। হলুদ গুঁড়ো দেবো, ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দেবে। একটু জল দেওয়ার দরকার নেই, এটা থেকে প্রচুর জল বার হয়। আর আরও আমি ধুয়েছি, জলটা একটু বেশি বার হয়। তোমরা পারলে সামলাটা কাটা থেকে গোটা দিয়ে নিও, তাহলে এত জল বেরোবে না, রান্নাটাও তাড়াতাড়ি হবে। তারপরে নাড়িয়ে 5 মিনিট খুলে কতটা বাকি হয়েছে এটা কতটা জল বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমি জল দিতে বাড়বো। একটু নাড়িয়ে নেবো।
তোমরা এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারো। আমাদের বাড়িতে মিষ্টি কেউ খায় না, ওই জন্য আমি ওটা দিলাম না। এটা ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে জলটা শুকনো হতে অনেক সময় লাগবে। জলটা একটু শুকনো হোক 5 মিনিট, যাতে 5 মিনিট পর আমার জলটা শুকনো হয়ে যায়। বেশি নাড়াচাড়া করবি না, তাহলে সন্ধ্যাটা ঘেটে যাবে, ঘেটে গেলে অতটা টেস্ট লাগে না। আমি এর উপর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো সামান্য, দিয়ে হালকা নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিলেই তৈরি আমার সামলা চিংড়ি মেরু বর্ণ।